জাতীয় শিক্ষা সপ্তাহ অনেক দিনের স্বপ্ন, এটা পাওয়ার এবার পেলাম, তাহলে তো খুব ভালো লাগবে। অবদান মা বাবা, আমাকে যিনি আবৃত্তি শেখান রেজিনা সাফরিন ম্যাম তার, আর আমার বোনেরও অনেক অবদান আছে। আপু জাতীয় পেয়েছে কয়দিন আগেই, তো ওর কাছ থেকে অনুপ্রেরণা ছোটবেলা থেকে দেখি ওকে, তো সবারই আছে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। খুবই ভালো লাগছে যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 আমি অংশগ্রহণ করেছি এবং আমি রবীন্দ্রসঙ্গীতে ক গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছি সকলের দোয়া এবং আশীর্বাদ নিয়ে। প্রথমেই আমি আমার মা বাবার কথা বলবো, যারা অনেক পরিশ্রম করেছেন, আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তারপর আমি বলবো আমার সঙ্গীত গুরুদের কথা, যারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন দিনরাত্রি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমার সৃষ্টিকর্তা আমার সাথে ছিলেন, আমার মা বাবা, আমার সঙ্গীত গুরু আমার সাথে ছিলেন, তাই এত বড় অর্জনটা আজ আমি করতে পেরেছি। আসলে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ একদম উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আসা এবং পুরস্কার প্রাপ্তি, এর পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার মা বাবা এবং আমার শিক্ষকগণের। এরাই আমাকে অনুপ্রেরণার মাধ্যমে উৎসাহিত করেছে যাতে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এবং আমার মা বিশেষ করে আমাকে তৈরি করেছেন এসব বিষয়ের জন্য, যাতে আমি দক্ষতা অর্জন করে এখানে শুধু অংশগ্রহণই না পুরস্কারও পেতে পারি। তো আমি উপজেলা পর্যায়ে, জেলা এবং বিভাগ এই 3 পর্যায়ে 3টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছিলাম, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা এবং বাংলা রচনা। তবে দুর্ভাগ্যক্রমে আমি জাতীয় পর্যায়ে শুধুমাত্র একটা বিষয়েই প্রথম স্থান অর্জন করতে পেরেছি। তবে এটাও আমার জন্য অনেকটা আনন্দের যে আমি বাংলা রচনায় প্রথম স্থান অর্জন করতে পেরেছি। পরবর্তীতে আমি চেষ্টা করব যাতে অন্যান্য যে সকল বিষয় রয়েছে, আমার অন্যান্য অনেক বিষয়ে আগ্রহ রয়েছে, সে সকল বিষয়েও যেন আমি ভালো করতে পারি। আমি এখানে আসার পিছনে সর্বপ্রথম আল্লাহ তাআলার দয়া, দ্বিতীয়ত আমার মা বাবার অক্লান্ত পরিশ্রম। এরপর আরেকটা কথা বলতে হয়, আমার এই ইসলামিক গানের প্রতি আসার আমার এক বড় ভাইয়ার সবচেয়ে বড় অবদান। তিনি আমাকে অনেক ছোটবেলা থেকে যেখানে প্রোগ্রাম হয়েছে সেখানে নিয়ে গিয়েছে, বাসায় শিখিয়েছে। তেনার নাম হচ্ছে, নামটা বলি, মোহাম্মদ ইমরুল হাসান রাকাত। আমার নিজের রক্তের ভাই না হয়েও সে আমার এই দিকে আমাকে অনেক অগ্রসর করেছে। এখানে এসে খুবই ভালো লাগলো। আসলে এটা হচ্ছে আমার প্রথম জাতীয় পুরস্কার, আমার জীবনে প্রথম। এটার পিছনে অবদান আমার গুরুজি এবং আমার মা বাবা, আমার ভাই, সবারই। এখানে আসতে পেরে আমি অনেক খুশি, অনেক ভালো লাগলো, নতুন মানুষজনের সাথে পরিচয়, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আমার মা সবসময় আমাকে গানে অনেক বেশি সাপোর্ট করে। তো আজকেও বা এই যে এই পুরস্কারটা আসলে আমার মায়েরই কৃতিত্ব। মায়ের জন্যই আমি আসলে এতদূর আসতে পেরেছি বলে আমার মনে হয়। আসলে জাতীয় কম্পিটিশনগুলো আমাদের আমরা যারা সঙ্গীত করি কিংবা যে কোনো শিল্প করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর একটাই কারণ নিজের অবস্থান আমরা জানতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমাদের জীবনের সঙ্গীতের, আমরা যেহেতু সঙ্গীত করি, তো সঙ্গীতের যে কোনো পথ আরো প্রশস্ত হয় এবং আরো এক ধাপ সিঁড়ে আমরা এগিয়ে যেতে পারি। তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে প্লেব্যাক করার। তো সেখান থেকে হয়তো বা দেশকে ভালো ভালো গান এবং দর্শকদেরকে একজন জাতীয় মানের শিল্পী হিসেবে ভালো ভালো গান উপহার দেওয়ার ইচ্ছা আছে। আসলে আমি সবার সাথে পরিচিত হয়েছি। ব্যাপারটা হচ্ছে আমার গ্রুপে যারা যারা হয়ওনি তাদের সাথে অনেক ভালো ভালো সম্পর্ক, এবং সবচেয়ে মজার কথা, যারা জাতীয় কম্পিটিশন করে তারা হয়তো বা জানবে যে আমরা মানে জাতীয় কম্পিটিশন করি একটা কারণে, সবার সাথে দেখা হবে এই ভাবনায়। তো এবারও এরকমই অনেকের সাথে বন্ধুত্ব করেছি আর কি। আমি বরিশালের বরগুনা জেলা থেকে এসেছি। আমার ওস্তাদ বাবুল কৃষ্ণ সাহা, তার অবদান সবচেয়ে বেশি ছিল। তারপর আমার মা, তারপর বাবা। আমি দেশের জন্য আমি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার আমার দেশের জন্য আনতে চাই এবং এই দেশকে, এই মাটিকে
আমি বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই। আমরা মানে প্রথম 4 জানুয়ারি এটা শুরু, সেই 4 জানুয়ারি থেকে আজকের প্রথমে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, এভাবে আস্তে আস্তে একটা একটা করে পার হয়ে আজকে এ পর্যন্ত আসা, মাশাআল্লাহ ভালো, অনুভূতি খুব ভালো। এটা আমার প্রথম শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কার, এটা আমার প্রথম। তো আমার খুবই ভালো লাগছে। আমি নজরুল সঙ্গীতে ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছি। আজকে অনেক গুণী ব্যক্তিদের সাথে আমি দেখা করতে পেরেছি, তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি, সেজন্য আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমার মায়ের। আমাকে সবকিছু মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সাপোর্ট মায়ে দিয়েছেন, এখানে নিয়ে আসা, আমাকে কনফিডেন্স দেওয়া, সবকিছু আমার মাই। দ্বিতীয়ত সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার গুরুজি, শ্রদ্ধেয় সঞ্জয় কবিরাজ স্যার। আমার প্রত্যেকটা গান তিনি মানে গান সিলেকশন, কোন গান গাবো, স্কেল, তাল সবকিছু স্যার ঠিক করে দিয়েছেন। স্যারকে ছাড়া আমি হয়তো বা এই পর্যন্ত আজকে আসতে পারতাম না। প্রথমে আমি আমার মা বাবা তাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর বিশেষ করে আমার ওস্তাদ, আমার মাদ্রাসার প্রধান শিক্ষক, তারপরে আমার মাদ্রাসার আমার সবচেয়ে কাছের যে হুজুর আশরাফুল আলম হুজুর, সে হুজুর আমাকে এই পর্যন্ত মানে আনার জন্য অনেক পরিশ্রম করেছে, সবসময় দোয়া করেছে। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই আজকের অনুষ্ঠানকে আমি আমার জীবনের সবচেয়ে বড় কিছু মনে করি। আমরা প্রতিযোগিতা দিয়েছি, তবে আমাদের দিক থেকে আমরা সরকারের কাছে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে আমরা একটা দাবি জানাতে চাই যে পরবর্তীতে যে প্রতিযোগিতাগুলো হবে এগুলোতে যাতে করে যে জাজগুলো রাখা হবে, যে ইভেন্টগুলোতে যে জাজগুলো রাখা হবে, সেই জাজগুলো যেন একদম যাচাই বাছাই করে দেওয়া হয়। কারণ একটা ইভেন্ট যদি তেলাওয়াতের ইভেন্ট হয়, সেখানে যেন একজন গণ্যমানের একজন কারিকে বিচারক রাখা হয়। পাশাপাশি একটা সঙ্গীতের ইভেন্টে যেন ভালো সঙ্গীত যারা, বিশেষ করে আমাদের শিক্ষা সপ্তাহ তো অনেকদিন যাবৎ হচ্ছে, বাংলাদেশে যারা জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শিক্ষা সপ্তাহে কেরাতে, আমাদের যারা মুরব্বী একরাম আছে বা আমাদের যারা বড় আছেন, শ্রদ্ধাভাজন আছেন, তারাকে যদি ওস্তাদ রাখা হয়, ইভেন্ট অনুযায়ী যদি যোগ্য ব্যক্তিকে ওস্তাদ রাখা হয় বা বিচারক রাখা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বিচার কার্যগুলো আরো স্বচ্ছ হবে। এবং শুধু জাতীয় পর্যায়ে নয়, উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় আমরা যেটা অভাব মনে করেছি বা আমরা যেটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে জায়গাগুলোতে, এগুলোতে বিচারকের বিচার কার্যগুলো একদম মাপ অনুযায়ী হয় নাই। তারা বিভিন্নভাবে মাপ করতে অযোগ্য হওয়ার কারণে এই জায়গাগুলোতে সমস্যা হয়েছে। আশা করি পরবর্তীতে সরকার এগুলো নজর দেবে ইনশাআল্লাহ।